সেজিতি, কথা দিলাম তোমাকে সারা জীবন সুখে শান্তিতে রাখবো, কোনোদিন কষ্ট দেব না। সত্যি বলছো? আমি দোয়া করি আপনারা দুজনে সুখী হন। কষ্ট করে এখানে একটি স্বাক্ষর করবেন। সালাম স্যার। একটু গাড়িতে বসো, আমি আসছি। ম্যাডাম বসেন। ম্যাডাম না কিছু না, বসেন। সাঙ্গো বস, বস আপনার জন্য তো আমি বিয়েটা করেই ফেললাম, দেখতে সেই রকম। প্রথমে রাজি হচ্ছিল না, পরে এমন একটা অ্যাক্টিং করলাম যে শ্বশুর করে বাড়ি থেকে বেরিয়ে আসলো। দেখে তো আমার খুব পছন্দ হয়ে গেল, আমি বিয়েটা করেই ফেললাম। ম্যাডাম একটা কথা কইছিলাম কি, মোবাইলের পরিচয়ে অপরিচিত একটা ছেলেরে না জানিয়া না শুনিয়া বিয়ে করে ফেলাইলেন। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমার ব্যাপার নিয়ে আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন? হ্যাঁ, আমি একদিনের পরিচয় বিয়ে করি না 10 বছরের পরিচয় বিয়ে করি, সেটা তো আমার ব্যাপার, আপনি কে বলার? তাছাড়া আপনি ভুলে যাবেন না, আপনি একটা ড্রাইভারের জায়গায় থাকার চেষ্টা করুন, মালিকের পার্সোনাল ব্যাপারে নাক গলাতে আসবেন না। আচ্ছা, আপনার মতলব কি বলুন তো? কেন আপনি আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাচ্ছেন? হ্যাঁ, আপনাদের মতো ড্রাইভারকে আমি খুব ভালো মতো চিনি, আর একবার যদি জ্ঞান দিতে আসেন আপনার চাকরি কিন্তু যাবে। না না ম্যাডাম, প্লিজ এই কাজটা করেন না। জানেন, স্যারের সাথে আমার 10 বছর সম্পর্ক। এই 10 বছরে আমার চোখের সামনে অনেক লোক আসা যাওয়া করছে, কোনোদিন কারোর সাথে আমি যাই আকবরায় কথা কই নাই। কেন জানি আজ হঠাৎ আপনার দেখার পর কথা বললাম, আমি নিজেও জানি না। প্লিজ স্যারের কাছে কোনো অভিযোগ করেন না, তাহলে আমার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, চাকরিটা চলে যাবে। ওই যে স্যার আইতেছে, প্লিজ কিছু বলবেন না। কি ব্যাপার জান, মন খারাপ করে আছো কেন? বাড়ির কথা মনে পড়ছে? আরে কি হলো, কথা বলছো না কেন? আমার কথা বলতে একদম ভালো লাগছে না। বুঝতে পেরেছি, অনেক জার্নি করে এসছো তো, তোমার টায়ার্ড আছে। আসো একটু রেস্ট নাও, আসো।
আপনি কে? আপনি এখানে কি করছেন? আবির, আবির। আসবে না, আবির আসবে না। মানে আপনি সব কি কথা বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আবির তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়ে এখন অন্য এক মেয়েকে পটানোর চেষ্টা করছে। সুতরাং অকারণে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। তোমার হাতে এখন দুটো রাস্তা আছে। এক হচ্ছে তুমি আমার কথা মতো চলবে, আর না হয় তোমাকে বিদেশ পাচার করে দেবো। তার মানে আপনারা হ্যাঁ, প্রথম প্রথম এমনই হয়। আবির, স্যার, দরজাটা বন্ধ করে দিলাম। জি স্যার। এখানে থাকবে, খেয়াল রাখবি যাতে বাইরে বেরোতে না পারে, ঠিক আছে? আবির, আবির। দেখো, তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসতে, তুমি কিন্তু বাবা মার কথা চিন্তা করতে না। তুমি সব কিছু ছেড়ে আমার কাছে চলে আসতে। আবির, তুমি বুঝতে পারছো না, আমি যদি পালিয়ে যাই ড্যাডি মাম্মি খুব কষ্ট পাবে, বিকজ আই এম অনলি ওয়ান ডটার অফ মাই প্যারেন্টস। শোনো, আর মাত্র 2 বছর, তখন আমার A-level কমপ্লিট হয়ে যাবে। আর তখন তুমি বিয়ের প্রস্তাব দিলে ড্যাডি মাম্মি নিশ্চয়ই অমত করবে না, বিকজ তোমরা তো আমাদের মতোই বড় লোক। সো নো প্রবলেম। মিমো, আমি আর একটা দিনও ওয়েট করতে পারবো না। তোমাকে বিয়ে করে আমার ঘরে রেখে লন্ডনে যেতে হবে। সেখানে গিয়ে আমার মম ড্যাডকে কনভিন্স করতে হবে যাতে তারা দেশে এসে তোমাকে পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দেয়। তোমার ড্যাডি মম কি লন্ডনে থাকে? এক্সকিউজ মি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। দেখো, আমি কিন্তু শুধুমাত্র তোমার ভালোবাসার জন্য লন্ডন থেকে ঢাকা চলে এসেছি। প্লিজ আবি, তুমি মন খারাপ করো না। ফেসবুকে তোমার মতো একজন বন্ধু পাবো আমি না স্বপ্নেও ভাবিনি। আমি একদিনও তোমাকে ছাড়া থাকতে পারবো না। মিমো, মিমো প্লিজ ডোন্ট ক্রাই। আমি তোমার কান্না একদম সহ্য করতে পারি না। ইউ আর মাই লাস্ট ব্রেথ, আই ক্যান লিভ উইদাউট ইউ। প্লিজ মিমো, কেঁদো না। আমি আসছি আবির, আসছি। আবির, আবির, আবির। তুমি আসছো? আমি যে কি খুশি হয়েছি। আসো, আসো। এই পাখি তো জালে ধরা পড়েছে। আই এম সাকসেসফুল। তুমি অভিনয় করলে খুব ভালো করবে। শোনো, এই নাও নতুনটার জন্য অ্যাডভান্স। আবির, আবির। আবির, 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 আবির। দেখছি আমি। 1 মিনিট, 1 মিনিট।
এই কামাল, স্যার কি হয়েছে রে? চিৎকার করছে কেন? স্যার আমি কইতে পারবো না। আবির! 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 আবির, তুই কোথায় আবির? দরজা খুল। জি স্যার। কি হয়েছে? আবির, তুমি এসেছো? আবির, তুমি এটা আমাকে কোথায় নিয়ে এসেছো? তুমি আমার এত বড় ক্ষতি করতে পারলে? আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে এত বড় প্রতারণা আমার সাথে করলে? বুঝতেই যখন পেরেছো, মেনে নাও। সারা জীবন আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, শুধু সুখ আর সুখ। আমি তো এই সুখ চাই না আবির। তোমার এই নরকে অনাবিল সুখের আমার কোনো প্রয়োজন নেই। এর চাইতে আমার আমির বাড়ির যন্ত্রণার সুখ অনেক ভালো। আয়, এখান থেকে চাইলেই যাওয়া যায় না, পরিস্থিতিটাকে মেনে নাও। আমি দেখো, আমি এক মুহূর্ত এখানে থাকবো না, আমাকে ছেড়ে দাও। যাও, আমি তোমাকে পুলিশে দেবো। আবির, পুলিশ? এখনো বোকার রাজ্যে বাস করছো? তোমার লজ্জা করছে না? আমি তোমার বিবাহিত স্ত্রী, আমার সাথে এমন প্রতারণা করতে তোমার লজ্জা করছে না? আমি তোমাকে খুন করবো, তোমাকে খুন করবো, আমি তোমাকে মেরে ফেলবো। ছেড়ে দাও, আমাকে যেতে দাও। এই স্যার, আমাকে যেতে দাও। এই দরজায় একটা তালা লাগা। জি স্যার। আর এখন থেকে তোর গাড়ি চালানো লাগবে না, 24 ঘন্টায় দরজার বাইরে ডিউটি করবি। জি স্যার। আর কোনো কাক পক্ষেও যেন ট্রেন না পায়। জি স্যার। কোথায় তুমি আমাকে এটা কোথায় এনে ফেললে? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আমি অভিশাপ দিচ্ছি, আল্লাহ তোমাকে কোনোদিনও মাফ করবে না। তুমি আমার এত বড় ক্ষতি কেন করলে? ভাই, আমি আপনাকে অনেক অপমান করেছি। ভাই, আমাকে মাফ করুন। আমাকে ভাই, আমাকে যেতে দিন। আমি আপনার কাছে হাত জোড় করেছি। কি করছেন? হাতছেন, হাতছেন। স্যার দেখলে মাইন্ড করবে। কি করছেন? দেখেন, আমার আপনার মতো হাত পা বাঁধা, আমি আপনাকে যেতে দিতে পারি না। শুনুন, আপনি ক্ষুধার্ত, রুমে থাকুন, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। দাঁড়ান। যে গাছে আর কখনো ফুল ফুটবে না, সেই গাছকে কেন বাঁচিয়ে রাখতে চান? ও, ভুলে গিয়েছিলাম, আপনি তো ওদেরই লোক, তাই না? দাঁড়ান, সত্যি করে একটা কথা বলেন তো, স্যারের সাথে আপনার পরিচয় কিভাবে? শুনেছি আল্লাহ তাআলা নাকি কখনো না কখনো মানুষের জীবনে সুখ ঠিকই লিখে রাখেন। কই, আমার জীবনে তো তা হলো না। সারা জীবন তো শুধু কষ্টের ভেলায় ভাসছি। কি বলতে চান খুলে কন।
শুনুন তাহলে। এই দে বই খাতা দে। ভাবি বই হাত দিবা না। শোন, পড়ালেখা কইরা ব্যারিস্টার হওয়ার দরকার নাই। আমাদের সংসারে ব্যারিস্টারের দরকার নাই, কামের লোকের দরকার। বাপ মা তো দুইজনরে খাইছস, এখন আমারে খাইতে চাস নাকি? শোন, দোকানে যা, তোর ভাইরে খাবার দিয়ে আয়। এই তুমি কি শুরু করছো? তোমার আমি নিষেধ করছি আর কলেজ বন্ধ করবা না, আর ওরা দিয়ে আমার দোকানে ভাত পাঠাইবা না, কইছি না আমি? ভাইয়া সামনে আমার ফাইনাল পরীক্ষা, ভাবির একটু বুঝাও। ও তো মূর্খ মানুষ, লেখাপড়ার মর্ম কি বুঝবো? বোন যাও, বোন তুমি কলেজে যাও, যাও। শোনো, এই তোমার কারণে এই মাইয়াটা সর্বনাশ হইব। পড়ালেখা না করাইয়া, জজ ব্যারিস্টার না বানাইয়া বিয়া দিয়া আপদটা আমার মাথা থেকে বিদায় করো, বুঝছো? মাথায় একটু আক্কেল জ্ঞান কিছু আনো। নিজের বোন হলে তা একটা কথা ছিল, পরের বোন চাচাতো বোনরে নিয়ে তুমি এত টানাটানি করো কে? হ্যাঁ দেখো, ওরা নিয়ে কিন্তু কোনো উল্টাপাল্টা কথা কইবা না। ও আমার স্বাস্থ্য বোন, তাতে কি হয়েছে? ওর ব্রেনটা কত ভালো, ও যদি মন দিয়ে লেখাপড়া করে তাহলে মানুষের মতো মানুষ হইব, ব্যারিস্টার হইব। হ হ, বানাও, লেখাপড়া শিখায় একেবারে জজ ব্যারিস্টার বানাও। ফাতেমা, হ্যালো, মিলি বলছেন? না বাবা, আমি বয়সে মিলির মার মতো হব। ও সরি আন্টি, সরি সরি। দূর যাও, একটা ধরলো তাও খারাপ। আর একটা লাস্টের লাকি নাম্বার দিয়ে ফোন করি। সেজুতি আপা, কি ব্যাপার, কোথায় যাস? তোমার কাছে আইছিলাম, আমার একটু উপকার করবা? কি? এই মোবাইলটা তুমি একটু ধরো। এই মোবাইলটা এক সপ্তাহ তোমার কাছে একটু রাখো। আব্বা কেমনে জানিয়ে গেছে আমি মোবাইল কিনছি। আব্বা যদি দেখে তাহলে আমার কাইটটা নদীতে বাসায় দিব। সেইটা বুঝলাম, কিন্তু তোর যদি ফোন আসে? নতুন মোবাইল, এখন পর্যন্ত কেউ নাম্বার জানে না। ঠিক আছে, কিন্তু আমারও কি রাখা ঠিক হবে? ভাবি যদি আমার কাছে মোবাইল দেখে ভাববে তার টাকা চুরি করে কিনছি। আচ্ছা ঠিক আছে, যা, দেখবো না। ধন্যবাদ, তুমি আমারে বাঁচাইলা আপা। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি আবির চৌধুরী। জি বলেন, কাকে চাচ্ছেন? আমি আমি লন্ডনে থাকি বেসিক্যালি। আমি ফর ফিউ ডেজ এখন দেশে এসেছি। আপনি লন্ডন, বাংলাদেশ? তারপর তারপর আর কি, মোবাইলে অন্ধবিশ্বাস করলে যে হয়। আমি আবিরকে গভীরভাবে ভালোবেসে ফেললাম, আর সেই ভালোবাসার পরিণতি আজকের এই বিয়ে। ভাই ভাই, আমি আপনার কাছে হাত জোড় করি, ভাই আমাকে যেতে দিন। হাত ছাড়েন, স্যার দেখলে মাইন্ড করবে। আচ্ছা ছাড়েন হাত, প্লিজ হাত ছাড়েন। তুই আমার অগোচরে আমার ঘরে আমার বউয়ের হাত ধরে আমার বিপক্ষে কথা বলছিস? জি না স্যার, আমি আপনার স্ত্রীর হাত ধরেই নেই স্যার। চুপ কর বেঈমান। এখন পর্যন্ত প্রতিদিন তোর মায়ের চিকিৎসার খরচ দিই আমি। আমার ঘরে থাকিস, আমার ঘরে খাস, আমার গিবত গাছ তোর লজ্জা করে না? প্লিজ স্যার, আপনি আমাকে ভুল বুঝবেন না, আপনার সাথে বেমানি করিনি স্যার। আর একটা যদি কথা বলিস, ঘাট ধরে আমি বাড়ি থেকে বের করে দেব। যা।
আর তুমি নিজের বিপদ নিজে ডেকে এনো না, পরিণতি কিন্তু আরো ভয়াবহ হবে। আবির, আমি তোমার কাছে হাত জোর করছি আবির, তুমি আমাকে যেতে দাও প্লিজ আবির, তুমি আমাকে যেতে দাও আবির। স্যার আমার মৌসুমাকে নিয়ে এভাবে কটাক্ষ করে কথা বলতে পারলো? না না, আমি আর স্যারের কোনো অপকর্মের বাকিদার হব না। তার চেয়ে রিক্সা চালিয়ে জীবনযাপন করা অনেক ভালো। আমি আমি এই বাড়িতে আর থাকবো না, আমি চলে যাব, হ্যাঁ, চলে যাব। কামাল লোকটাকে আমি শুধু শুধু ভুল বুঝেছি। লোকটা তো আমার মতোই পরিস্থিতির শিকার মনে হচ্ছে। কত অপমান করেছি, আমার এখন কি করা উচিত? জানতাম তুই বেইমানিটা করবি, আর আমার কাছে বেইমানির কোনো ক্ষমা নেই। তুই ঠিকই বলেছিস, বেইমানের কোনো ক্ষমা নেই। বেইমান কামাল না, বেইমান তুই, তুই বেইমান। তুই একটা নরকের কীট। তোকে স্যার, আমি নরকের কীট, আমি বেইমান। স্যার, আমাকে পুলিশে দিবি? স্যার স্যার আমি আপনার সাথে 10 বছর কাজ করছি স্যার, কোনোদিন অন্যায় করি নাই। আজকে একটা বেমানি করছি স্যার, এই বেমানির জন্য আমি তাই। সেজুদের কোনো দোষ নাই স্যার, তার কোনো ক্ষতি করবেন না স্যার। কামাল কেন মিথ্যে কথা বলছো? কামালের কোনো দোষ নেই, আমি কামালের সাথে চলে যাচ্ছিলাম। তুমি এক কাজ করো, তিল তিল করে আমাকে না মেরে একবারে মেরে ফেলো। আমি তোদের একজনকে মেরে কষ্ট দিতে চাই। আগে বেইমানির শাস্তি হিসাবে কামালকে মারবো স্যার, তারপরে স্যার স্যার এটা কি করলেন স্যার? স্যার আপনি সেজুদেরকে গুলি করলেন স্যার। এটা কি দেখলাম আমি? স্যার আমারে গুলি করতে যে সেজুদের গুলি করলো? না না, সেজুদের যে করো বাঁচাইতে হইব। এই নরক পরিতে আমি তারা রাখুম না। শুধু সেজুতি না, আবিরের মতো চোখগুণ্য লোক আর যাতে কোনো মেয়ের ক্ষতি না করতে পারে সেই ব্যবস্থা করবো আমি, সেই ব্যবস্থা।
আমি তুমি এটা আমাকে কোথায় নিয়ে এসেছো? তুমি আমার এত বড় ক্ষতি করতে পারলে? আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে এত বড় প্রতারণা আমার সাথে করলে? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমি অভিশাপ দিচ্ছি, আল্লাহ তোমাকে কোনোদিনও মাফ করবে না। তুমি আমার এত বড় ক্ষতি কেন করলে? সে জ্যোতির অভিশাপ আমাকে এত পীড়া দিচ্ছে কেন? তাকে ঠকিয়ে কি আমি ভুল করলাম? কি করব বুঝতে পারছি না। সুজিতি, কথা দিলাম তোমাকে সারা জীবন সুখে শান্তিতে রাখবো, কোনোদিন কষ্ট দেব না। সত্যি বলছো? আমি এরকম খারাপ লাগছে কেন? ভীষণ কষ্ট হচ্ছে। এই কামাল, কামাল, আমার এত খারাপ লাগছে কেন? এত এত কষ্ট হচ্ছে কেন? কামাল, মাঝে মাঝে স্বপ্ন দেখি অবাক কোনো রাতে, মাঝে মাঝে গল্প বলি নিজে নিজের সাথে। ও মাঝে মাঝে ইচ্ছে করে কষ্ট উড়াই হাওয়ায়, মাঝে মাঝে তোমায় সাজায় সকল চাওয়া পাওয়া। তুমি আমার না বলা ভালোবাসা, এক সুরে বোনা এ হৃদয়ের শত আশা। তুমি আমার না বলা ভালোবাসা, এক সুরে বোনা এ হৃদয়ের শত
আপনি? জি আমি আসলে আমি আপনার কাছে একটা অনুরোধ করতে এসেছি। চলেন আমরা এখান থেকে চলে যাই। ম্যাডাম, আমি গরিব মানুষ, সামান্য একটা ড্রাইভার। আপনি যা ভাবছেন তা কখনোই সম্ভব না। আমি স্যারের সাথে বেইমানি করতে পারবো না। মানুষ নিজের ভাগ্য কখনো নিজে পরিবর্তন করে না, ভাগ্যের লিখনও কখনো পরিবর্তন করা যায় না। আপনি একটা জিনিস মানেন, পৃথিবীতে যা হয়, জীবনে যা ঘটে সবই উপরওয়ালার ইচ্ছায় হয়। ধরে নিন এই পরিস্থিতি, এই সমস্ত কিছু ওনার ইচ্ছাতেই হচ্ছে। আপনি সব কথা মানলাম, তারপরে একটা কথা বলবো। আপনি বোধহয় আরেকটা ভুল করছেন। আর আমার এই ভুলের সঙ্গী যদি আজ আপনি না হন, তাহলে ধরে নেব আপনি আমাকে আরো একটা আবিরের দ্বার প্রান্তে পাঠিয়ে দিচ্ছেন। প্লিজ, মাঝে মাঝে স্বপ্ন হঠাৎ এই ধরনের ডিসিশন আপনি নেবেন না। চলো। মাঝে মাঝে গল্প বলি নিজে নিজের সাথে। ও মাঝে মাঝে ইচ্ছে করে কষ্ট উড়াই হাওয়ায়, মাঝে মাঝে তোমায় সাজায় স্বপ্ন। স্যার, আপনি জীবনে অনেক অন্যায় অপরাধ করছেন আমার চোখের সামনে দিয়ে। স্যার, আমি কিছু করি নাই। আজকে একটা অন্যায় করুন স্যার, শুধু সে জ্যোতির ইজ্জত বাঁচানোর জন্য। আপনি আমার ক্ষমা করবেন। চলো। ও ও ও স্যার, আপনি এমন করছেন কেন স্যার? স্যার, কি হয়েছে স্যার? স্যার, সেজুতি, এই দেখো স্যার কেমন করছে। স্যারের হাত পা বিকলাঙ্গ হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে। সেজুতি, প্লিজ, যে লোকটা কালকে রাত্রে সুস্থ ছিল, ভালো ছিল, স্যারকে ফেলে যাওয়া কি ঠিক হবে? আপনি চলেন। না, আমি একটা অসুস্থ লোককে এখানে ফেলে তোমার সাথে যাব না। মানে একদম সহজ, আমি আরেকটা ভুলের জন্ম দিতে চাই না। তুমি স্যারের কল্যাণকর স্ত্রী। আমি যদি তোমার হাত ধরে চলে যাই, তোমাকে নিয়ে যদি আমি সংসার করি, সেটা হবে আরেকটা ভুলের জন্ম দাও। সে যদি তোমার হাত ধরে রিকোয়েস্ট করছি, এই দেখো স্যার কি করছে। আমি এই প্রতারকের সাথে সংসার করতে পারবো না। সে যদি, আমি আবার রিকোয়েস্ট করবো, একটা বিকলাঙ্গ লোককে এভাবে ফেলে রেখে যেও না প্লিজ। আমি তোমার হাত ধরছি, প্লিজ প্লিজ যাও, তুমি স্যারকে সুস্থ করে তুলো। স্যার, স্যার এমন করছে কেন? কলম দেবো স্যার? কি স্যার, পেপার দেবো স্যার? খাতা দেবো স্যার? খাতা, কলম, কিছু লিখবেন স্যার? স্যার, স্যার মুখে দেবো স্যার? স্যার, স্যার, সেজুতি, দেখো স্যার কি লিখেছে, সরি লিখেছে। সরি, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো? তুমি সত্যি তোমার ভুল বুঝতে পেরেছো?
আমি কথা দিচ্ছি আমি তোমাকে ছেড়ে যাব না। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, কিন্তু আমি তোমাকে কখনো কষ্ট দেব না। আমি কখনো তোমাকে কষ্ট দেব না। আমি তোমার সাথেই থাকবো।